হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। সেফলি আমরা কলকাতায় পৌঁছে গেছি। তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো। আর আজকে আমাদের কলকাতায় প্রথম দিন। আমরা কলকাতায় এসে একটা গড়িয়াহাটের কাছেই পার্ক প্যালেস বলে হোটেল রয়েছে, সেখানে আমরা স্টে করছি। আমরা এখানে 4 দিনের মতন থাকবো। তো বিশেষ কিছু কাজ নিয়ে আমরা এসেছি, তো ওই কাজগুলো এক এক করে আমরা পুরো করব। ঘুম থেকে ওঠার পর কলকাতায় সকালটা যেন একটু বেশিই মিষ্টি লাগছে। চারদিকটা ঠিক এরকম। যেখানে আমরা স্টে করছি, ওই যে বললাম পার্ক প্যালেস গড়িয়াহাটে প্যান্টালুন্স যেটা রয়েছে তার ঠিক পেছনেই এই হোটেলটা রয়েছে। এবং আমরা যখন কলকাতা ছেড়ে দিয়েছিলাম তারপর থেকে যতবারই এসছি এই পার্ক প্যালেসেই আমরা স্টে করি। হোটেলটা কিন্তু ভীষণই ভালো। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে মুখ হাত পা সমস্ত কিছু ধুয়ে ফ্রেশ হয়ে আমি প্রথমেই মেয়ের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিয়েছি। ওটস, আমি একটা ইলেকট্রিক কুকার ক্যারি করছিলাম, যেহেতু মেয়ের সঙ্গে আছে, তো সেটাতে কিন্তু মেয়ের খাবার করতে আমার ভীষণ সুবিধা হয়। না হলে ও যেহেতু ছোট, বাইরে থেকে যেহেতু কোনো খাবার দাবার কিনে খাওয়ানো যায় না বা ও খায় না, সেটাতে অভ্যস্ত নয়, সেই জন্য আমি ওই ইলেকট্রিক কুকারটাতেই ওর জন্য খাবার করে নিই এবং আমার কোনো অসুবিধাই হয় না। তো ওকে দেখো খাইয়ে দিচ্ছি। আর ও পড়াশোনা করছিল, একটুখানি আঁকি বকি করছিল, যেটা করতেও ভীষণ পছন্দ করে। তো ওকে খাইয়ে দেওয়ার পর আমরাও খাবার অর্ডার করে নিয়েছি। আমরা ওই পরোটা, তারপর লুচি সবজি ওগুলো অর্ডার করেছি, আর সঙ্গে চা। ওই যে বললাম বিশেষ কাজ নিয়ে এসেছি, তার জন্য কিন্তু আমার মা আর বাবাও এসছে কলকাতায়, আমাদের সাথেই ওনারাও আছেন। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে স্নান টান সেরে রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি সেই বিশেষ কাজটার জন্য। এবং আজ আমরা কিন্তু ভীষণ ভীষণ খুশি। এবং কী সেই খুশি, কেন আমরা এসেছি, বাবা মাই বা কেন এসেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আমার মনে হয় সব মেয়েদেরই না নিজের বাড়ির প্রতি একটা আলাদাই টান থাকে, সেটা বাবার বাড়িই হোক বা শ্বশুর বাড়িই হোক, দুটোই কিন্তু সব মেয়েদের কাছেই সমান। জানো তো, আমার বাবার বাড়ি হচ্ছে ত্রিপুরায় আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে কলকাতায়। আর ত্রিপুরাতে তো ছোট থেকে বড় হয়েছি, পড়াশোনা সবটাই ওখানেই হয়েছে। আর শ্বশুরবাড়িতে আসার পরেও কিন্তু আমি বেশ অনেকটা বছর কলকাতায় কাটিয়েছি, মোটামুটি 10 থেকে 11 বছর তো হবেই। তো আমি কলকাতায় কাটিয়েছি। তো ওখানেও কিন্তু মানে কলকাতার প্রতিও কিন্তু আমার একটা আলাদাই টান তৈরি হয়ে গেছে। বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি সেটা তো সব মেয়েদেরই নিজের, কিন্তু প্রত্যেকটা মেয়ের বিয়ের পরে একটা আলাদাই স্বপ্ন থাকে নিজের বাড়ির। তো আজকে কিন্তু আমরা নিজের বাড়ির ওই স্বপ্নটাকে বাস্তব করার জন্যই কলকাতাতে এসেছি। বেশ কিছুদিন হয়েছে কলকাতাতে আমরা একটা ফ্ল্যাট বুক করেছিলাম, সেই ফ্ল্যাটটার কাজ মোটামুটি হয়ে গেছে। তো তার জন্যই আজকে যত সিগনেচার্স বাকি ছিল সেইগুলো পেন্ডিং সিগনেচারগুলো করে নিয়েছি, এবং তার সাথে সাথে আমাদের কিন্তু চাবিও হ্যান্ড ওভার করে দিয়েছে। এই বিশেষ দিনটার জন্য কিন্তু আমরা এক এক মুহূর্ত গুনে গুনে পার করছিলাম। আর আজকের দিনটার যে আনন্দ, সেটা ছিল আমাদের কাছে আকাশ ছোঁয়া। বিয়ের পর থেকে একটু একটু করে স্বপ্ন দেখতে শুরু করেছিলাম, আর আজকে আমাদের সেই স্বপ্নটা পূরণ হলো। আমরা যে কতটা খুশি সেটা আমরা ভাষায় তো প্রকাশ করতে কোনোদিনই পারবো না। প্রচণ্ড খুশিতে আমরা দেখো কি করছিলাম। হ্যান্ডওভারের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা আবার চলে এসেছি হোটেলে। সবাই আমরা লাঞ্চ সেরে নিয়েছি, মা বাবাও লাঞ্চ সেরে নিয়েছে। তারপরে হাজব্যান্ড আমার বাবাকে নিয়ে ফ্ল্যাটে চলে গেছে। ওখানে যেহেতু ইন্সপেকশন করতে হবে, সব কিছু ওনারা ঠিকঠাক মতন দিয়েছে কিনা আমাদের সবটা চেক করতে হবে। তো চেক করে যদি কোনো প্রবলেম থাকে ওদেরকে জানাতে হবে, আর না হলে তো ঠিক আছে। তো হাজব্যান্ড বাবাকে নিয়ে চলে গেছে। তারপরে আমরা যাব, কারণ মেয়েকে খাওয়াতে একটু সময় লাগছিল। তো মেয়েকে খাইয়ে আমি, আমার মা আর আমার মেয়ে আমরা গাড়ি করে এবারে যাচ্ছি। বাবা আর হাজব্যান্ড আগেই চলে গেছে, তার একটাই কারণ, বেলা থাকতে থাকতে সব কিছু চেক করে না নিলে অন্ধকার হয়ে গেলে তো আর ভালো করে বোঝা যাবে না, সেই জন্য। তারপরে পরেই আমরাও ঠিক পৌঁছে গেছি ওইখানে আমাদের ফ্ল্যাট দেখতে। তো এটা আমাদের অ্যাপার্টমেন্ট, আর ওই যে হাত দেখাচ্ছে মুনিয়ার বাবা ওপর থেকে, সেটা হচ্ছে আমাদের ফ্ল্যাট। তো চলো আমরাও একবার দেখি।
এই যে এইটা হচ্ছে আমার ছোট্ট একটা বারান্দা, এবং বারান্দা থেকে ঠিক এইরকম ভিউ দেখা যায়। এই যে নিচে একটা সুইমিং পুল রয়েছে, আর এটা একটা অ্যাপার্টমেন্টে যেহেতু রয়েছে, ঘরের কাজ কিন্তু পুরোপুরি কমপ্লিট, কিন্তু বাইরে এখনও টুকটাক কাজ বাকি রয়েছে। তো ফ্ল্যাটের ইন্সপেকশনের কাজ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা চলে এসেছি, পাশে একটা বিগ বাজার রয়েছে সেখানে। তো ওখানে আমরা একটু চা খেয়ে নেব। চা খেয়ে তারপরে ভেতরে একটুখানি ঢুকবো। প্রচণ্ড হেক্টিক শিডিউলের মধ্যে ছিল আজকের দিনটা, তো প্রচণ্ড মাথা ধরে রয়েছে। চাটা একটু খেয়ে নিই, খেয়ে নিয়ে আমরা এবারে ভিতরে ঢুকছি। চলো। ভেতরে ঢুকেই এই গাড়িগুলোকে দেখে মুনিয়া তো ভীষণ খুশি, আর এই গাড়িগুলোতে চলবে বলেছে। একবার বাবাকে বলেছে আর বাবাও রাজি হয়ে গেছে। যেহেতু মুনিয়া খুব একটা বায়না কোনো দিনই করে না, যেখানেই যাই আমরাই জোর করে করে জিনিসপত্র কেনানোর চেষ্টা করি, কিন্তু ও সবসময় বলে এটা আছে, ওটা ঘরে আছে, এটা লাগবে না, ওটা লাগবে না, এরম করে করে কখনোই কিনতে চায় না। সেই জন্য ও নিজের থেকে যখন বলে একটু আধটু, আমরাও ওর কথাটা রাখার চেষ্টা করি বা ওর ইচ্ছেটা রাখার চেষ্টা করি। ওখান থেকে একটুখানি মজা করে তারপরে আমরা চলে এসেছি গড়িয়াহাটে। লেবু মাখানো দুটো পোড়ানো সুইট কর্ন নিয়ে, একটা মুনিয়ার জন্য আর একটা আমার আর মায়ের জন্য, আমরা চলে গেলাম তারপর আশা শাড়ি সেন্টার, যেটা গড়িয়াহাটের প্যান্টালুন্সের কাছেই রয়েছে। খুব ভালো কালেকশান এদের রয়েছে। এখান থেকে মা দুটো শাড়ি কিনেছে, তারপর আমরা আবার হোটেলে চলে গেছি। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কাহিনীগুলিকে দিও অনেক ভালোবাসা।